নমস্কার বন্ধুরা, সন্ধানে চলে এসেছে আজ নতুন একটি মন্দিরের খোঁজ, নতুন আরেকটি মন্দিরের সন্ধান নিয়ে। আজ আমি চলে এসেছি আমাদের আজিমগঞ্জে অবস্থিত বরানগরের শতাব্দী প্রাচীন চার বাংলার মন্দির, যে মন্দিরটি বাংলার নির্মিত সবচেয়ে আকর্ষণীয় মন্দির। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি টোরের রানী ভবানী দ্বারা নির্মিত এই মন্দিরটি। চার বাংলা মন্দিরটি 1755 সালে নির্মিত হয়েছিল এবং এই চারটি মন্দিরের প্রতিটি মন্দির ঐতিহ্যবাহী বাঙালি গ্রামের কুড়েঘরের স্টাইলে নির্মিত, যার দুটি ঢালু ছাদ, দোচালা বা এক বাংলা নামে পরিচিত। প্রতিটি মন্দিরে একটি ত্রিখুত প্রবেশপথ রয়েছে, যার ভেতরে 3টি শিবলিঙ্গ অবস্থিত রয়েছে। উত্তর মন্দিরটি বাদে 3টি মন্দির প্রায় 1.5 ফুট উঁচু একটি প্ল্যাটফর্ম ভাগ করে নেয় এবং উত্তরের মন্দিরটি কাছারি বাড়ি পেছনে পৃথক প্ল্যাটফর্মে অবস্থিত রয়েছে। উত্তর ও পশ্চিমের মন্দিরের সম্মুখভাগে টেরাকোটার কাজ অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত রয়েছে। পূর্বে মন্দিরে সুন্দর চুন ও মর্টারের তান কাজ রয়েছে, যার একটি খিলানের ওপরে কুরুক্ষেত্রের বিশাল দৃশ্য কেন্দ্রবিন্দুতে রয়েছে। চতুর্থ মন্দিরের দেয়ালে সরল পোড়ামাটির নকশা রয়েছে। উত্তর মন্দিরে পুরাণ ও রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, মা শক্তির বিভিন্ন রূপ, সামাজিক এবং গ্রামীণ জীবনশৈলী ইত্যাদি নৃত্যশিল্পী ও নানা ধরনের দৃশ্য চিত্রিত রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল প্যানেলগুলির মধ্যে একটি হল ভগবান শিব নন্দীর সাথে বসে আছেন এবং ভৃঙ্গি তার সেবা করছেন। পশ্চিম মন্দিরের কেন্দ্রতে খিলানটিতে ভগবান রামকে দশমুখ রাবণের সাথে যুদ্ধরত হনুমানের কাঁধে বসে থাকতে দেখা যাচ্ছে। রাবণের শেষ প্রার্থনা শিরোনামের এই প্যানেলের প্রতিটি অংশে অভিব্যক্তি বা বিবরণ রয়েছে, তা অসাধারণ। শ্রীমদ্ভাগবত পুরাণ থেকে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা দেবীর জীবন বর্ণনা করা হয়েছে। ভগবান কৃষ্ণ ও দেবী দুর্গার ওষুধ বরের দৃশ্য প্রাণবন্ত রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় যে 250 বছর আগে এই মন্দিরটি ভাগীরথী নদীর 1 কিলোমিটার দূরে অবস্থান করতেন, কিন্তু নদীর গতিপথ পরিবর্তনের ফলে যেটি আজ 10 ফুট দূরে রয়েছে। যদিও বা বর্তমানে এই মন্দিরটি ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে।